Must the problem is ours, so we have to solve this problem at anyhow altogether, and that is to remove this cruel and sentenced of death in front of the people. এই এই দুষ্ট চক্রদেরকে আমাদেরকেই আসলে বিচারের মুখোমুখি নিয়ে আসতে হবে যে কোনো মূল্যে, এবং কতখানি খারাপ অবস্থানে আমাদের এই রাষ্ট্রের পরিণতি হয়েছে, যে এখানে কিনা একটি মেয়ে, একটি নারী তার নিজের ঘরে, নিজের বাসাতে সেফ না। কোথায় যাবে তাহলে? এই ধরনের হেনিয়াস অ্যাক্টিভিটির লোকদেরকে আমরা যতক্ষণ না পর্যন্ত বিচার এবং তা কার্যকরের সম্মুখীন ও তা নিশ্চিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কার্যক্রম চলতেই থাকবে। আজকেই অলমোস্ট 4 থেকে 5টি রেপের ঘটনা নিশ্চিত হওয়া গিয়েছে, যদিও এই ধরনের ঘটনা প্রতিদিনই হচ্ছে। যদি এদের বিচারের আওতায় সত্যি না আনা যায়, এই ধরনের ঘটনা আমরা কখনোই রিমুভ করতে পারবো না আমাদের সমাজ থেকে। লজ্জিত, পুরুষ হিসেবে লজ্জিত যে নারীরা আজকে আমাদেরই বোন, আমাদেরই মায়েরা আজকে আমাদের কাছে যদি সেফ না থাকে, সেটা আসলেই লজ্জার একটি জায়গা। তো যে কোনো মূল্যেই হোক তাদের আসলে আমাদেরই সেফ রাখতে হবে, এবং এর জন্য এই অমানুষদেরকে বিচারের আওতায় খুব স্বল্প সময়ের মধ্যে নিয়ে এসে তা কার্যকর করতে হবে। এবং তার বাবা যেটি বলেছে নিঃসন্দেহে সত্যি ঘটনা বলেছে। আমরা আসলেই 10 দিন 5 দিন পর ভুলে যাব, নতুন একটি ঘটনা নিয়ে লাফালাফি শুরু করব। কতখানি খারাপ অবস্থানে একটি বাবা এই ধরনের কথা বলতে পারে। সে সম্পূর্ণ নিরাশী হয়ে বলেছে যে সে বিচার পাবে না, এবং এই ঘটনা তো কন্টিনিউয়াসলি হচ্ছে। আমাদের মানে থাউজেন্ড অফ এক্সাম্পল আমরা এটি দাঁড় করাতে পারবো, এক্সাম্পল দাঁড় করানো সম্ভব যে আমরা বিচার পাই না। আমরা তখনই একটু বেশি চিন্তিত হয়ে পড়ি যতক্ষণ না পর্যন্ত আমরা সেই সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা যতক্ষণ না পর্যন্ত ভিকটিম হচ্ছি। তো যে কোনো আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের দাবি জানাতেই পারি, আমাদের নিরাপত্তা, আমাদের মায়েদের, আমাদের বোনদের, আমাদের মেয়েদের নিরাপত্তার কথা এবং আমাদের জীবনের নিরাপত্তার কথা দাবি এটি জানানো যেতেই পারে। সো আমাদেরকেই, এই যে যারা আজকে কথা বলছে, আমাদেরই উচিত তাদের পাশে যতটুকু আমাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করা যায়, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত না থেকে।